এসএসসি 26 শিক্ষার্থীরা, সো ফাইনালি কিন্তু রসায়নের এসকিউ সংক্ষিপ্ত প্রশ্নের কিন্তু ভাইয়া সাজেশন কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি। তোমরা কিন্তু জানো সৃজনশীল কিন্তু অলরেডি কিন্তু সাজেশন দিছি, এবং পদার্থ বিজ্ঞানের শর্ট কোশ্চেনের সাজেশন অলরেডি কিন্তু আমি দিয়েছি আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ভাইয়া রসায়নের কোন কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভাইয়া আসবে, এবং সেগুলো কিন্তু আমি সিকোয়েন্স অনুযায়ী দেখো আমি কিন্তু সাজায় রাখছি তোমাদের জন্য। তুমি খেয়াল করো, প্রথমে রসায়নের 3য় অধ্যায় দিয়া পদার্থের যে গঠন, প্রথমে টাইপ ভিত্তিক জ্ঞানমূলক কয়ের জন্য, এগুলো কিন্তু কয়ের জন্য কিন্তু রেখেছে, যেমন অণু জিনিসটা কি, অরবিট জিনিসটা আসলে কি, তেজস্ক্রিয় আইসোটপ কি, পরমাণু কি, পারমাণবিক সংখ্যা কি, যেগুলো প্রত্যেকটা বোর্ডে আসছে এগুলো ভাইয়া তুমি পড়বা। এরপরে বেশি না, এখান থেকে আহামরি না, যেমন এখান থেকে 14টা দেওয়া হয়েছে। এরপরে তুমি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো খতে আসে বা সংক্ষিপ্ত প্রশ্ন আলাদাভাবে আসবে, সেগুলো কিন্তু টাইপ আকারে। টাইপ 1 হয়েছে কিন্তু মৌলিক এবং যৌগিক পদার্থ, যেমন ক্লোরিন এবং 2Cl এর মধ্যে পার্থক্যটা কি, এই পার্থক্য কিন্তু এখানে দেখাইছে। তারপর হচ্ছে কিন্তু মৌলের প্রতীক বা সংকেতের ভিতর থেকে যে 2N ও N2 বলতে কি বোঝায়, পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য কেন, এগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু ভাইয়া দেওয়া আছে। জাস্ট তুমি এগুলো পড়ে যাও, এনাফ ভাইয়া, এর বাইরে থেকে আসবে না ইনশাল্লাহ। তুমি দেখবা এর ভিতর থেকে তুমি কিন্তু কমান পাবা। এখানে প্রত্যেকটা অধ্যায়, 3য় অধ্যায়, 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়, 7ম অধ্যায়, এবার হচ্ছে কিন্তু 11 অধ্যায়, এগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। জাস্ট তোমরা এখান থেকে পড়ে যাও, এবং এটার পুরোটা এই পিডিএফটা একটু ডিসক্রিপশন বক্সে চেক করো, সেখানে কিন্তু ভাইয়া লিঙ্ক দেওয়া আছে। আমি পদার্থ বিজ্ঞানে কিন্তু অলরেডি কিন্তু দিয়েছি। এবং আরেকটা বিষয় তোমরা জানো, আমরা কিন্তু তোমাদের জন্য ভাইয়া ম্যারাথন ক্লাস নিয়ে আসতেছি। জাস্ট পরীক্ষার আগে ক্লাসটা দেখবা, ক্লাসটা দেখে তুমি হলে যাবা, ইনশাল্লাহ দেখবা ওগুলোর ভিতর থেকে তুমি কমান পাবা, ঠিক আছে? জাস্ট সামনে তোমাদের কিন্তু এটা সারপ্রাইজ কিন্তু আমি নিয়ে আসতেছি তোমাদের জন্য, জাস্ট ওয়েট। এবং এগুলো পড়ো। তুমি একটা কাজ করতে পারো, তুমি বলবা যে ভাইয়া এগুলো আমি কিভাবে শেষ করব। যদি তোমার এটা টার্গেট হয়ে থাকে যে লাস্টে এই কয়দিনে আমি একটা চ্যাপ্টার আমি কমপ্লিট করবো, তো চ্যাপ্টার কমপ্লিট, ফর এক্সাম্পল তুমি রসায়নের যদি 11 অধ্যায়টাই কমপ্লিট করো, তো 11 অধ্যায় কমপ্লিট করলে একটা আইডিয়া তোমার মাথায় চলে আসবে যে 11 অধ্যায়ের ভিতরে আসলে কি থাকতে পারে। এরপরে ওই 11 অধ্যায় থেকে তোমার এই যে কমপ্লিট করার পর 11 অধ্যায় এই ক এবং খ এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো এগুলো তুমি পড়ে যাও। তাহলে তুমি যেহেতু 11 অধ্যায়ের বেসিক পড়ছো, সব কিছু পড়ছো, তারপর যখন এটা পড়তে আসবা তোমার একটা অন্য লেভেলের তোমার ভিতরে কিন্তু আইডিয়া চলে আসবে। ওকে, তো তোমরা প্রত্যেকে পড়ো, প্রত্যেকে ডাউনলোড দাও। এবং ভাইয়া যারা আমার আগের সাজেশনের ক্লাসগুলো দেখোনি বা ভিডিওগুলো দেখোনি, তোমরা ইউটিউবে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দাও, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে। এখানে যাও, প্লে লিস্ট আছে তোমাদের জন্য, প্লে লিস্টে চাপ দাও এসএসসি 2026 অল সাজেশন, এখানে ক্লিক করলে তোমরা দেখতে পারবা। এবং সামনে কিন্তু ভাইয়া তোমাদের জন্য ম্যারাথন ক্লাস নিয়ে আসতেছি, এবং তোমাদের জন্য ক্যালকুলেটর হ্যাক্সেরও কিন্তু ক্লাস আছে এখানে, তুমি চাইলে কিন্তু দেখতে পারো। সো দেখা হচ্ছে কিন্তু ভাইয়া তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।